আচ্ছা, বর্তমানে সব ফোনের দামই বাড়তি, এই কারণে এই ভিডিওটা করার জন্য অনেকটা প্যারা খেতে হয়েছে। কারণ অনেকেই চায় একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, ভালো একটা ডিসপ্লে ফোন, ভালো ক্যামেরার ফোন বা ওভারঅল অলরাউন্ডার একটা ফোন চায়। তো এইগুলো এই ক্রাইসিসের সময় খুঁজে বের করতে একটু সমস্যা হয়, তারপরেও আপনাদের জন্য ফোন নিয়ে আসা হয়েছে। এখানে দুইটা পাওয়ারফুল ডিভাইস থাকবে এবং একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন এবং দুইটা অলরাউন্ডার ফোন বলা যায়। এখান থেকে আপনি যে ফোনটাই কিনেন আপনি ঠকবেন না বা আপনার টাকার খুব বেশি লস হবে না। তো বেশি কথা না বলে শুরু করা যাক। আপনার বাজেট যদি 35 থেকে 36 হাজার টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য আছে Redmi Note 15 Pro Plus। এই বাজেটে আপনি 12/256GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন। হ্যাঁ, এটা আগের ফোন, এই কারণে 256GB ভেরিয়েন্ট আপনি পাচ্ছেন, কিন্তু যদি এই ফোনটা এখন রিলিজ হতো তাহলে আপনি কখনোই 256GB পেতেন না। ফোনটিতে 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং এখানে 3200 পিক ব্রাইটনেস রয়েছে, যেটা দ্বারা আপনি আউটডোরে একটা ভালো ভিজিবিলিটি পেয়ে যাবেন। এ নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। Snapdragon 7S Gen 4 রয়েছে। এটা একটা ব্যালেন্সড ফোন, এই কারণে এখানে পাওয়ারফুল কোনো প্রসেসর নেই, তবে পাওয়ারফুল যদি আপনার দরকার হয় তাহলে সামনে তো আছেই। এটা বলা যায় যে অলরাউন্ডারের ক্যাটাগরিতে পড়ছে। যেহেতু অলরাউন্ডার ফোন সেহেতু আপনি গেমিংও করতে পারবেন, ভালো ক্যামেরাও রয়েছে এবং ভালো ডিসপ্লেও রয়েছে। অলরাউন্ডার ফোনে এই যে একটা সুবিধা, কিন্তু সবগুলো আপনি এক্সট্রিম পর্যায়ে পাবেন না, একটা ব্যালেন্সড পর্যায়ে পাবেন। ইউএফএস টাইপটা এখানে 2.2 রয়েছে, এটা একটু কমতি বলা যাচ্ছে। তো এবার চলে আসি ক্যামেরা সেকশনে। 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড প্লাস 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরা মোটামুটি খারাপ না, ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। প্রপার লাইট পেলে আর একটু ভালো আউটপুট দিতে পারছিল, যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে 6500 mAh এর ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। কম্বিনেশনটা খারাপ বলা যায় না, 100 ওয়াট এইটা একটু বেশি হলেও জাস্ট ঠিকঠাক রয়েছে। আপনার বাজেট যদি 37 থেকে 38 হাজার টাকার ভেতর হয়ে থাকে তাহলে আপনার জন্য আরেকটা রেডমির ফোন রয়েছে, Redmi Turbo 4 Pro। এইখানেও 12256GB ভেরিয়েন্ট রয়েছে। 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং HDR10+ এর সাপোর্ট রয়েছে। 3200 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটার ভিজিবিলিটি একদম খারাপ না, বলা যাচ্ছে আউটডোরে ইনডোরে সব জায়গায় আপনি ঠিকঠাক একটা ভিজিবিলিটি পেয়ে যাবেন। এই ফোনটার ডিসপ্লে দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। ওভারঅল ডিসপ্লেতে যেগুলো আমরা পাচ্ছি সেগুলো খুব ভালোই বলা যায়। এই বাজেট অনুযায়ী বা বর্তমান ক্রাইসিস অনুযায়ী এইটার ডিসপ্লেতে অনেকটা এগিয়ে রয়েছে। Snapdragon 8S Gen 4 রয়েছে, যেটা একদম খারাপ না, প্রতিদিনের কাজ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে এবং এই ফোনটা গেমিংয়েও অনেকটা এগিয়ে রয়েছে। তবে আপনি যদি আরো ভালো গেমিং চান তাহলে আপনার জন্য গেমিং ফোন তো সামনে রয়েছে, একটু ওয়েট করেন। UFS 4.1 রয়েছে, আগেরটা থেকে এইটা একটু আপডেট রয়েছে এবং এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড ও 20 মেগাপিক্সেল একটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এটা একটা ব্যালেন্সড ফোন, এই কারণে ক্যামেরা প্লাস পারফরমেন্স দুইটাই প্রায় ওভারঅল সেমই রয়েছে। তো যাদের একটু ব্যালেন্সড ফোন দরকার তারা এই দুইটা ফোন দেখতে পারেন। 7550 mAh এর ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এই কম্বিনেশনটাও খারাপ বলা যায় না, ভালোই বলা যাচ্ছে। এরপর আপনার বাজেট যদি 39 হাজার টাকা হয়ে থাকে এবং আপনি একটা স্যামসাং এর ফোন পছন্দ করে থাকেন তাহলে আপনার জন্য এই ফোনটা রয়েছে স্যামসাং গ্যালাক্সি A37 5G। এটার 8/128GB ভেরিয়েন্ট রয়েছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, 1900 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটার আউটডোরে ভিজিবিলিটি অনেকটাই ভালো। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে তো কোনো কথাই নেই, আইফোন পর্যন্ত স্যামসাং এর ডিসপ্লে ইউজ করে, তো স্যামসাং এই দিক দিয়ে অনেকটা এগিয়ে রয়েছে। তবে একটু খারাপ বিষয় হচ্ছে এখানে বেজেলের পরিমাণ একটু বেশি দেখা যাচ্ছে, নিচের দিকে একটু বেশি মনে হচ্ছে। তো ওভারঅল চারপাশেও একদম সিমেট্রিক্যাল না, এটা একটু খারাপ দিক বলতে পারি। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1480। এটার ইউএফএস টাইপ রয়েছে 3.1, একটু কম বলা যায়, তবে প্রথমটা থেকে একটু এগিয়ে রয়েছে। এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, তাই পারফরমেন্সে কম নজর দেওয়া হয়েছে এবং আপনি যদি এখানে গেমিং করতে চান এবং হেভি গেমিং করতে গেলে ফোনটা একটু হেড জেনারেট করবে। তবে ইউআইতে বেস্ট রয়েছে, কারণ আমরা জানি বর্তমানে স্যামসাং এর ইউআইটাই সব থেকে ভালো রয়েছে, ওয়ান ইউআই, এবং এখানে আপনি 6 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন, তার মানে প্রায় অ্যান্ড্রয়েড ভার্সন 22 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। তো অনেকটা টাইম আপনি আপডেট থাকতে পারবেন। এই ফোনটা আসলে ক্যামেরায় বেশি নজর দেওয়া হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 5 মেগাপিক্সেল একটি ম্যাক্রো রয়েছে। হ্যাঁ, টেলিফটো এখানে নেই, যদিও এটা ক্যামেরায় নজর দেওয়া হয়েছে, তবে এখন সাধারণত 50 হাজার টাকার ফোনেও টেলিফটো আমরা পাচ্ছি না। তো এই বিষয়টা আপনাদের মেনে নিতে হবে। ফোনের দাম যে বেড়েছে, তো কস্ট কাটিং করতে গেলে এইসব অনেক জায়গায় কস্ট কাটিং পড়ে যাচ্ছে, তো টেলিফটোটা এখন সাধারণত দিচ্ছেই না বললেই চলে। তবে এটার ছবির কোয়ালিটি আপনাকে কোনোভাবেই হতাশ করবে না, মেইন ক্যামেরা হোক আর আল্ট্রা ওয়াইড হোক। হ্যাঁ, আল্ট্রা ওয়াইডে একটু সাইডে ডিটেলের পরিমাণ একটু কম দেখা যাচ্ছে, তো এইটা আপনার একটু মেনে নিতে হবে। পোর্ট্রেট মোডেও এজ ডিটেকশনগুলো খুব ভালো ছিল এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। তো ক্যামেরা সেন্ট্রিক যেহেতু ফোন, সেহেতু আপনাকে ক্যামেরায় কোনোভাবেই হতাশ করবে না, পারফরমেন্সে একটু হতাশ করতে পারে। তবে এখানে 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। যেহেতু এই ফোনগুলো একটু পুরনো আর স্যামসাং সাধারণত হিউজ একটা ব্যাটারি লাইফ দেয় না, ওই 5000 5500 বা তার নিচে এরকম থাকার চেষ্টা করে। তো এই হিসেবে দেখতে গেলে ব্যাটারির দিক দিয়ে একটু পিছিয়ে রয়েছে। আর তারপরেও এইটা যে একদম খুব খারাপ যে একদিন যাবে না এমন না, নর্মালিও যে একদিন চলে যাবে। হেভি ইউজ করলে আপনার দিন শেষে একবার চার্জ করে নিতে হবে। এই ফোনটা
ফোনটা আসলে কি দেখে নেওয়া যায়, হালকা পাতলা যদি গেমিং করতে চান বা আপনার যদি ইউআইটা একটু পছন্দ হয়ে থাকে, ক্যামেরাটা যদি আপনার ভালো দরকার হয়ে থাকে এবং টেলিফোটোটা যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে আপনার জন্য এই ফোনটা ঠিক আছে। তো এরপর আসি আমাদের গেমিং ফোন। আপনার বাজেট যদি 39 থেকে 40,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনার জন্য আছে হনার জিটি এর চাইনিজ ভেরিয়েন্ট। এই ফোনটিতে অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 এর রিফ্রেশ রেট রয়েছে এবং 4000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এইচডিআর সাপোর্টও এখানে পেয়ে যাবেন। যেহেতু এটা গেমিং ফোন, তো পারফরমেন্সের দিক দিয়ে ভালো কিছু থাকবে। স্ন্যাপড্রাগন 8 Gen 3 রয়েছে, যেটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল বলতে পারি। এটা দিয়ে ডেইলি টাস্ক সহ গেমিং খুব সুন্দরভাবেই করা যাচ্ছিল। এখানে আপনি হেভি গেমিংও করতে পারবেন। ইউএফএস 4.0 রয়েছে এবং র্যাপ ম্যানেজমেন্ট যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। ব্যাকগ্রাউন্ডে অ্যাট এ টাইম আপনি অনেকগুলো সফটওয়্যার রান করে রাখতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, যেটা ওআইএস রয়েছে এবং 12 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড রয়েছে। গেমিং ফোন হলেও ক্যামেরায় যে খুব বেশি খারাপ তেমন নয়। এখানে আপনি গেমিং এর পাশাপাশি ক্যামেরাও আপনি সেকেন্ড পজিশনে রাখতেই পারবেন। স্টেরিও স্পিকার রয়েছে এবং 5300 mAh এর ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াটের একটি চার্জার রয়েছে। গেমিং ফোন হিসেবে 5000 mAh এর ব্যাটারি একটু কম হয়ে যায়, তবে আমাদের পরের যে ফোনটা রয়েছে সেটাই আপনাকে এই বিষয়টা ঠিক করে দেবে। তবে পারফরমেন্সের দিক দিয়ে আবার এইটাই একটু এগিয়ে থাকবে। পারফরমেন্সে ওইটা একটু কম, সামান্য স্লাইড একটু কম হবে। তবে ব্যাটারি সেকশনও তো দেখতে হবে, গেমিং এ সাধারণত ব্যাটারিটা একটু বেশি ইম্পর্টেন্ট। তো এরপর আপনার বাজেট যদি 38 থেকে 39,000 টাকা হয়ে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে IQ Z10 টার্বো। এটার 12256GB ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আসলে এই ফোনগুলো আগের ফোন তো, বা আগে রিলিজ হয়েছে, এই কারণে আপনি র্যাম বা স্টোরেজ আপনি এতটা বেশি পাচ্ছেন। বর্তমানে এটা আশা করবেন না। এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন। এখানে 6.78 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 144,000 রিফ্রেশ রেট রয়েছে। হ্যাঁ, এইবার মনে হচ্ছে এটা একটা গেমিং ফোন, কারণ রিফ্রেশ রেট বেশি না হলে গেমিংয়ে মজা নেই। 4400 পিক ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোরে বা ইনডোরে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। আপনি আউটডোরেও ভালোভাবে আপনি গেমিং করতে পারবেন। এবং মিডিয়াটেক ডায়মেনসিটির 8400 চিপসেট রয়েছে, যেটাও যথেষ্ট পাওয়ারফুল চিপসেট, তবে আগেরটা থেকে একটু স্লাইডলি পিছিয়ে রয়েছে। ডেইলি টাস্কের পাশাপাশি খুব ভালোভাবে আপনি গেমিং করতে পারবেন। ইউএফএস 4.1 রয়েছে এবং এটা আগেরটা থেকে একটু বেশি। আগেরটায় 4.0 ছিল, তো এটা একটু বেশি রয়েছে। এবং ক্যামেরা সেকশন এখানে 50 মেগাপিক্সেল এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরায় ডিসেন্ট জায়গায় রয়েছে, আগেরটা থেকে একটু নর্মাল পজিশনে রয়েছে। আগে যে গেমিং ফোনটা জিটি হনারে বললাম, ওইটায় ক্যামেরাও একদম ঠিকঠাক বলা যাচ্ছিল। ব্যাটারি সেকশন এখানে 7620 mAh এর ব্যাটারি রয়েছে এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এই কম্পিউটারটাও ভালো বলা যাচ্ছিল। তো আগের ফোনটায় একটু পারফরমেন্স বেশি, কিন্তু সেখানে একটু ব্যাটারি কম। এই দুইটা বিষয় আপনার একটু এখন যেটা আপনার পছন্দ হয়, আবার এইটার দাম একটু কম রয়েছে। আসলে এই বাজেট অনুযায়ী বর্তমানে এর থেকে ভালো ফোন আসলে হয় না। আর বর্তমানে অ্যামোলেড ডিসপ্লে তো পাওয়া একরকম অসম্ভবই বলা যায়। তো সেই হিসেবে আপনার এগুলো একটু মেনে নিতে হবে। আর এখন তো 43,000 টাকার ফোনেও কি বলবো, G100 প্রসেসরও দিচ্ছে না। আমাদের একটা Vivo Y500 ফোনটা, ওইটা রিভিউ হয়তো আগামীকাল আসবে। তো সেইখানে তো আমরা G100 প্রসেসরও দেখতে পাচ্ছি না। প্রায় ফোনটার 256GB ভ্যারিয়েন্ট 43,000 টাকা। তো আপনাদের বলবো যে যদি আপনারা ফোন নিতে চান, এইগুলোই এই বাজেটে ঠিকঠাক হবে। তো যাই হোক, নেক্সটে আপনারা কি ধরনের ভিডিও চান বা কোন ফোনের রিভিউ চান, সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, তাহলে আমাদের একটু হেল্প হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এমন ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।